আমাদের পিতামাতার শ্রীযুগল চরণে, যাদের অশেষ করুণায় আজ আমরা এই ধরায় এসেছি, হরিনাম করছি, ঠাকুরের নাম করছি, সাধুসঙ্গ করছি। প্রণাম জানাই বাবা হরচাঁদ শান্তিমাতা, বাবা গুরুচাঁদ, মাতা সত্যবামার শ্রীযুগল চরণে। প্রণাম জানাই সকল গুরু গোসাইদের শ্রীযুগল চরণে। প্রণাম জানাই যেখানে যত হরিভক্ত আছেন এবং যারা আমাদের এই ঠাকুরের গ্রন্থ পাঠ শুনছেন তাদের শ্রীযুগল চরণে। আমাদের এই ঠাকুরের গ্রন্থ পাঠ চলাকালীন যদি কোনো ভুল ত্রুটি হয় ক্ষমা করে দেবেন, আশীর্বাদ করবেন। আমরা যতদিন বেঁচে থাকি যেন সঠিকভাবে ঠাকুরের নাম করতে পারি। জয় হরি বল। শ্রী শ্রী হরিনীলামৃত ভবননাথ গোস্বামী হীরামনের উপখ্যান। তাহলে এই যে মৃত্যুঞ্জয়ের স্ত্রী কাশেশ্বরী, এই কাশেশ্বরী মনে পুত্রবাঞ্ছা ছিল। সেই পুত্রবাঞ্ছা নিয়ে যখন ঠাকুরের পাশে বসছিল, ঠাকুর অন্তরের ভাব জেনে কাশেশ্বরী দেবীকে বলছিলেন যে মা, তুই আমার মা, আমি তোর পুত্র, আমি তোর ছেলে, আজ থেকে তুই আমার মা, আমি তোর ছেলে। তা তোর যে ছেলে হবে সকল কার্য পূর্ণ করবে তোর সেই ছেলে। যখন সেই কথা বলল, বলার পরে এই কাশেশ্বরী দেবী ঠাকুরকে কখনো পিতৃতুল্যভাবে শ্রদ্ধা করতেন, কখনো পুত্র হিসাবে স্নেহ। তাহলে এখানে কি লিখেছে? বাৎসল্য মমতা ভাবে মর্মান্তিক মর্ম, কবু পুত্র ভাবে কবু ভাবে ব্রহ্ম। বাৎসল্য মমতা মানে বাচ্চার দিক দিয়ে যখন চিন্তা করে তখন পুত্র ভাবে, আবার কখনো আধ্যাত্মিক জগতে ভাবে যখন, তখন তাকে ব্রহ্ম ভাবে। কখনো যশোদা বাপ মনেতে আসিয়া স্বস্নেহে ধরেন মাতা বাহু সারিয়া। ঠাকুর আসিলে ঘরে খাদ্য দ্রব্য এনে নিজ হাতে তুলে দেন শ্রীচন্দ্র বদনে। ঠাকুর যখন এই কাশেশ্বরীর বাড়িতে আসতো, মৃত্যুঞ্জয়ের বাড়িতে আসতো, তখন এই কাশেশ্বরী দেবী নিজে হাতে খাবার তুলে ঠাকুরের মুখে দিতেন। আবার কৃষ্ণকে যেমন যশোদা রানী শাসন করত, মাঝে মাঝে ওই রকম ঠাকুরকেও কাশী এই দেবী কাশেশ্বরী দেবী উনি শাসন করতেন। বসাইয়া ঠাকুর এই উত্তম আসনেতে নিজ হাতে তৈল মাখি দেন অঙ্গেতে। বসাইয়া ঠাকুর এই উত্তম আসনে আপনি আনিয়া বাড়ি স্নানাদি করায়। অঙ্গ দৌত পদ দৌত পাদ গোখায়। এখন এই ঠাকুরকে কখনো আসনে পেতে এই কাশেশ্বরী দেবী তার গায়ে তৈল মুখে দিত, স্নান করায় দিত। আবার কখনো ঠাকুরের পদদৌত জল উনি নিজে খেতেন। ভক্তি, ভক্তি কোথায় টেনে নিয়ে যেত। এখন কথা হচ্ছে, আমার মঙ্গলাচরণে লেখা রয়েছে যে যাহাকে ভক্তি করে সেই তার ঈশ্বর, ভক্তি যোগে সেই তার স্বয়ং অবতার। এখন বড় জিনিস হচ্ছে বিশ্বাস। বিশ্বাস করাটাই হচ্ছে মূল ব্যাপার। তুমি যদি ঠাকুরকে ভগবান ভেবে বিশ্বাস করো মন প্রাণ দিয়ে, তাহলে ঠাকুর তোমার কাছে ভগবান। আর তুমি যদি ঠাকুরকে বিশ্বাস করো না, তাহলে তো ঠাকুর তোমার কাছে ভগবান, তাই না? তাহলে এই বিশ্বাস যখন করা যায় তখন এই ভক্তি ভাব তার প্রতি ভিতর দিয়ে উদয় হয়।
যেমন এই কাশেশ্বরী দেবীর রয়েছে। একদিন প্রভু যান মল্লকান্দি গায়, সুগন্ধি অনেক পুষ্প জানে মৃত্যুঞ্জয়, পদ্মবন হতে আনে শতদল পদ্ম, পূজিতেছি পাচ্ছি নাথের পাদ পদ্ম। দুটি শত দল দিল দুটি কর্ণ পরে, এক কোকনাথ পদ্ম দিল শির উপরে। রাহুত খামার বাসী হীরামন নামে, প্রভু প্রিয় ভক্ত বড়ই অপর মহিমে। কৃষকেরা কৃষিকার্য পরিবারে যায়, সেই সঙ্গে ধান্য ভূমি আবাদি চাই। চলেছেন এক গোটা বাস কাঁধে করি, কিষানের সঙ্গে রঙে যায় সারি সারি। এখন এই যে মৃত্যুঞ্জয়, মল্লকান্দি মৃত্যুঞ্জয় গোসাইয়ের বাড়ি, এই মৃত্যুঞ্জয় আর এই কাশেশ্বরী ওনার স্ত্রী, এই যে ঠাকুর ওনাদের বাড়ি এসছে, ঠাকুরকে মনোমতো করে পদ্ম ফুল দিয়ে সাজাচ্ছে। তা যেখানে ঠাকুর আসে থাকে সেখানে তো ঠাকুরের গুণগান হয়, তাহলে সেখানে ওই ঠাকুরের গুণগান হচ্ছে। এমতো সময় হীরামন কৃষিকার্যের জন্য আরো কৃষকদের নিয়ে মাঠে যাচ্ছেন একটা বাঁশ কাঁধে। কে যাচ্ছে? হীরামন। 5-7 জন কিংবা 10-12 জন, দলে দলে সারি চলে সর্বজন। এক দলে 7 জন চলে একত্তরে, হীরামন সেই সঙ্গে চলে গাতা ধরে। গাতা শব্দের অর্থ একসঙ্গে গাতা, এই অমুক গাতা এই কজন। তা এই হীরামন যাদের সঙ্গে চলতো তাদের 7 জনের এক গাতা। মৃত্যুঞ্জয় ফুল সাজে সাজায় ঠাকুরে, উত্তম আসন পাতি উত্তরের ঘরে। বাড়ির দক্ষিণ দিয়া পশ্চিমাভিমুখে, চলে যায় হীরামন পরম কৌতুকে। এমন সময় হীরামন ফিরে চায়, ঠাকুরের শয্যা দেখিবারে পায়। এখন ওই ঘরের পাশ দিয়ে হীরামন মাঠে যাচ্ছে, হঠাৎ ঘুরে তাকিয়ে দেখে যে এইভাবে ঠাকুরকে সাজাচ্ছে। এখন এরপর টুকু আগামী দিন পড়বে। এখন যদি বলে দিই তাহলে তো কালকে পড়ার কোনো মানে হবে না। ঠিক আছে? জয় হরি বল।